নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো ডিম তড়কা। একটা প্রেসার কুকারে এক বাটি মুগ কড়াই নিয়ে নেব। ওটা শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আধ বাটি মতো ছোলার ডাল দিয়ে নেব। ছোলার ডালটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি টেস্টটা আর একটু বাড়াবার জন্য দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে শুকনো খোলাতে জল ঢেলে দেব, দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সামান্য সাদা তেল দিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা এঁটে দেব, দিয়ে সিটি মেরে নেব 5-6টা, বসিয়ে রাখবো। এবার একটা ফ্রাইং প্যান নেব, একটু সামান্য সাদা তেল দিয়ে গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে একটা বাটিতে একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নেব। দিয়ে ওটাকে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, ঘেঁটে দিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব, দিয়ে তুলে নেব। তারপর ওই ফ্রাইং প্যানেতেই আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নেব। এবার গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। ভালো করে ভেজে নেব। ফোড়নের ভাজা গন্ধ এসে গেলে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজে থাকুন। আমি এটা সকালে জলখাবারে বানিয়েছিলাম রুটির সাথে, চটজলদি বানিয়ে নিয়েছি ঘরোয়া উপাদান দিয়ে। এবার টমেটো দিয়ে নেব। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না গলে আসে। টমেটোটা এবার সামান্য গলে মতো এসেছে, তখন শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর ওর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর পরিমাণ মতো 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তড়কা মশলাও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, ওই 1 চামচ মতোই হবে। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষিয়ে নিয়ে বাস আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ কড়াই আর ছোলার ডাল সিদ্ধটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নেব। সিদ্ধ করা পাত্রতেই ধোয়া জল কিছুটা পরিমাণ দিয়ে দেব। খুব বেশি জল দিতে হবে না, আগে থেকে সিদ্ধ হয়ে আছে। মশলাটা শুধু মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সামান্য জল দিয়ে ফোটালেই হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আমার ছেলে খেয়েছিল টিফিনে, সেই জন্য অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম।
একটু কাসুরি মেথি হাতে দলে দিয়ে দেব। কাসুরি মেথিটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ডিম ভুজিয়াটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। এবার রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখুন। এবার একটু গরম মশলা ছড়িয়ে দেব। একবার আপনারা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে তড়কা বানিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়। এবার একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়ে এবার একটা সার্ভিং বাটিতে তুলে নিয়ে গরম গরম হাতে করা রুটি, পেঁয়াজ কাঁচা লঙ্কা গার্নিশ করে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম। ভালোই হয়েছিল বন্ধুরা, আপনারাও করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা।